প্রিয় ভাইয়েরা, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে প্রথম 10 দিন কিসের? রহমত। চিৎকার করে বলুন, কিসের? দ্বিতীয় 10 দিন, তৃতীয় 10 দিন, মাশাআল্লাহ। রমজান মাসে আমরা আলোচনা করেছিলাম রমজান মাস কি জন্য সব থেকে শ্রেষ্ঠত্ব পেল, সেই বিষয়টা মনে আছে? বলেন তো সবাই একটু মিলে, আওয়াজ করে বলুন, কি জন্য? মহাগ্রন্থ আল্লাহ তাআলা টোটাল মানব গোষ্ঠীর জন্য উপহার দিয়েছেন। কি বলেন? উপহার পেয়ে আমরা খুশি না বেজার? উপহার পেয়ে খুশি না বেজার? কোন এক বাড়িতে যদি আপনি যান, আর যাওয়ার পরে খাওয়া দাওয়ার সময় বা খাওয়া দাওয়ার শেষে আপনাকে সুন্দর একটা উপহার দিল, দামি উপহার, আপনি সুন্দর করে এটাকে যত্ন করে কোলে নিলেন, আগলিয়ে রাখলেন, হাত দিয়ে ধরে ধরে দেখলেন, আর যাওয়ার সময় উপহারটাকে ধাক্কা মেরে বা এরকম হাত দিয়ে ফেলে দিয়ে চলে গেলেন, বাড়িওয়ালা অপমান বোধ করবে কি করবে না? কথা বলেন, করবে কি করবে না? ছোট্ট একটা উপহার যদি কেউ এরকম ফেলে দেয়, আমরা বেজার হবো না? কি বলেন, বেজার হবো কিনা? বেজার হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদের জন্য উপহার দিয়েছেন কোরআন। এই কোরআন এই মাসে দিয়েছেন। আমরা রমজান মাসে মোটামুটি তেলাওয়াত করব, আর রমজান মাস গেলে পরে এটাকে ছুঁড়ে ফেলে দেব। রাজি আছেন? তাহলে চিৎকার করে বলুন, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের জন্য উপহার, ছুঁড়ে ফেলে দিবেন না কাছে রাখবেন? আল্লাহ আমাদের সব থেকে অধিক প্রিয় কিনা? অধিক প্রিয়তম যে জিনিসটুকু, মানুষই তো বিয়ের প্রথম দিনের যে উপহার স্ত্রী কিংবা স্বামী, সেগুলো সংরক্ষণ করে কি করে না? করে। এটা বিয়ের দিনের উপহার রেখে দেয়, কারণ কি? এটা প্রিয়তম। আর যদি তালাক হয়ে যায় তো ফেলে দেয় সব, কারণ তখন আর প্রিয়তম আর তমা থাকে না, আউট, সব ফেলে দেয়, তখন সবকিছু খারাপ লাগে। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের জীবনের থেকেও প্রিয়, সব থেকে অধিক প্রিয় আমার আল্লাহ। সে আল্লাহ আমাদেরকে একটা উপহার দিয়েছেন, এটার কদর করা, ইজ্জত করা আমার একজন মানুষ হিসাবে মুমিন তো বটেই, এটাকে আগলায় রাখা আমাদের ঈমানি কর্তব্য। ঠিক কি ঠিক কিনা? তাহলে রমজান মাস উপহারটাকে আগলায় দিলাম, রমজান পরেও যে 11 মাস থাকবে এই উপহার আমরা আগলায় রাখতে চাই। রাজি আছি কিনা? আল্লাহ তাওফিক বলুন, আমিন। পবিত্র কোরআন আমরা তেলাওয়াত করার অভ্যাস করব রমজান মাসে। এটি তো কথা। রমজান মাসে শুধু নয়, সারা বছরের জন্য প্রিয় নবীজি বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক রাতে 10টা করে আয়াত কমপক্ষে তেলাওয়াত করে, কয়টা? ঘুমাবেন না, বলতে হবে কয়টা আয়াত? 10টা আয়াত যেই মুমিন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার খাতায় তাকে অলস হিসাবে লেখা হবে না। আপনি আল্লাহর খাতায় গাফেল হন নাই, একজন মুমিন, একজন সচেতন মুমিন হিসাবে লিখে দেওয়া হবে। কয়টা আয়াত পড়বো তাহলে? এভরিডে। রাজি আছেন সবাই? এভরিডে রাজি আছি তো? ইনশাআল্লাহ। বড় বড় আয়াতও আছে, 1 পৃষ্ঠা ব্যাপী, পড়তে না পারলে ছোট্ট ছোট্ট আয়াতও তো আছে। আল্লাহ ফিক্স করে দেন না যে না পড়তেই পড়তে হবে তোমার। 10টা আয়াতের কথা হাদিস শরীফের ভিতরে আসছে, এটা আমরা পড়ব। কোরআন শরীফ দেখে দেখে পড়বেন। দেখে পড়ার পর নবীজি টেনে 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 সুন্দর করে পড়েছেন। আমাদের দেশের যে তারাবিগুলো এখন ফিরছে অনেকটা। আগে তারাবি মানে অনেকে ব্যাখ্যা করতো তারাবি মানে তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি হওয়ার কারণে তারাবির নাম তারাবি হয়েছে বলে। কোরআন শরীফ এরকম পড়ার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম যে তারাবি পড়তেন, কোরআন 4 রাকাত নামাজ পড়ে যারা মক্কায় ছিলেন তারা তওয়াফ করতেন, অন্য ইবাদত করতেন, কিছুক্ষণ তেলাওয়াত করে আবার 4 রাকাত পড়তেন। আর আমরা তো একটা না, একেবারে ফুল স্পিডে, মেইল এক্সপ্রেস, এত স্পিডে পড়ি। আর যদি কেউ আস্তে কোনো হাফেজ সাহেব পড়ে, ওই মসজিদের মুসল্লির সংখ্যা কমে যায় আর মুসল্লিদের কাশির সংখ্যা বেড়ে যায়। মানে একটু সিগন্যাল দিয়ে দিয়ে মনে করাই দেওয়া হয় যে এত ঢিলা ঢালা হাফেজ। এরকম কথা নয়। কোরআন তেলাওয়াত যখন করতে হবে, রাসূল যখন তেলাওয়াত করতেন মাদ্দান টেনে টেনে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এত বেশি পড়তে বলা হয় না আপনাকে, আস্তে আস্তে পড়বেন। 1 সপ্তাহে 1 খতম, মাসে 1 খতম দেন। হ্যাঁ, খতমের কথা যখন এসেছে আরেকটা কথা মনে করিয়ে দেয় প্রিয় ভাইয়েরা, আপনি কোরআন শরীফ পড়লে এটা শোনেন কে? কে শোনেন? আল্লাহ।
কে দেখেন? আল্লাহ। এটা আমি 3 খতম কোরআন খতম করেছি হুজুর বক্সাই দিয়ে, এটা না বললে হয় না? এটা না বললে কেমন হয়? আপনাদের সাথে মিলে নাই কথাটা, হুজুর এইটা তো দিলেন আর একটা ফতুয়া দিয়ে। এটা আপনি যখন তেলাওয়াত করছেন সব ডিস্ট্রিবিউশন হয়ে গেছে ইতিমধ্যে। আপনি পড়ার সাথে সাথে আপনার পিতা মাতা যদি কবরে থাকেন এরা পেয়ে গেছে, আর আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। এটা যদি আপনি সবার সামনে বলেন যে অমুক হাজী সাহেব, অমুক মাওলানা সাহেব 5 খতম কোরআন শরীফ পড়েছেন, আপনার সওয়াবগুলো কাটাও যেতে পারে, কারণ এর মধ্যে যদি অহংকার আসে সব পাপ। এজন্য গোপন রাখতে পারলে ভালো। রাজি আছেন? আপনি একটু মিলাই দেখেন আমার কথাটা, যদি আপনার সাথে যুক্তিতে মিলে এটা মিলবে যে না আমরা তো এমনি আপনি ঘোষণা ছাড়াই দোয়া করে দেবো ইনশাআল্লাহ, অনেকে কোরআন খতম করেছেন, কিন্তু আপনি যেন অহংকারের মধ্যে না পড়ে যান আমি সতর্ক করে দিলাম। এই জন্য আমরা টেনে টুনে সুন্দর করে কোরআন তেলাওয়াত করব। আর নবীজি বলছেন যদি কেউ রাতের আধারে 100 আয়াত তেলাওয়াত করে তাহলে সেই বান্দাকে সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াতকারী হিসাবে লিখে দেওয়া হয়। 100 আয়াত দেখেন পারা যায় কিনা। টার্গেট নেন যে আমি প্রত্যেকদিন ইশার পরে ঘুমানোর আগে সূরা আর রহমান, সূরাতুল ওয়াকিয়া এরকম একটা কায়দা করে যে 100 আয়াত আমি পড়ব, তাহলে আল্লাহর খাতায় আমার সারা রাত ইবাদত হোক, তেলাওয়াতের ইবাদত। মিনিমাম রমজান মাসটা টার্গেট নেওয়া যেতে পারে। দিনের থেকে রাতে ইবাদত করতে ভালো। যারা বাইতুল্লাহ গিয়েছেন রমজান মাসে, তারা কিন্তু রমজান মাসটা রাতের বেলা মোটামুটি কি পুরো রাতটাই তারা হেলেম শরীফে কাটায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি তারাবির পরে একটু চাটা খেয়ে সুন্দর করে আবার তেলাওয়াত করেন, অসুবিধা কি? 100 আয়াত কমপক্ষে আপনি তেলাওয়াত করেন, অভ্যাস করে নেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। তো এই কোরআন আমরা তেলাওয়াত করব। যদি তেলাওয়াত করি তাহলে আল্লাহ তাআলা এর নূর, এর বরকত আমার সিনায়, আমার ঘরে, আমার বংশে জারি করে দিবেন, কোনো সন্দেহ নাই। তো রমজান মাসে আমরা এই অভ্যাসটা করি। আপনি কোরআন এসছে, আপনার কি মনে হয় এই কোরআন চলে যাবে? আপনি তেলাওয়াত না করলে চলে যাবে? একটি ভালো খবর হচ্ছে এই, আমরা জানি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় একজন ব্যক্তি নরাধম, সে কোরআনের 26টি আয়াত নিয়ে রিড করেছিল। আপনারা জানেন এটা কি জন্য রিড করেছিল? কোরআন থেকে এই আয়াত 26টি বাতিল করার জন্য। আপনারা কি খুশি হয়েছেন এই রিডের জন্য? মনে তো হচ্ছে খুশি হয়েছেন, বলুন নাউযুবিল্লাহ। আমরা মুসলমানরা এ পর্যন্ত কোন ধর্মগ্রন্থের বিষয় এই ধরনের কোন কথা কোন মুসলমানদের মুখ দিয়ে বের হয়েছে? আপনি প্রমাণ দিতে পারবেন? এই কাজটি করে না। মুসলমানদের ক্ষতি করার জন্য আমরা নিজেরাই এনাফ। এই লোকটার নামটাও যেই নাম, সেই নামের সাথে তার আল্লাহর নামের একটা মিল রাখা আছে, অর্থাৎ তার নামটাও এইরকম একটি নাম। ফ্রান্সেও এই ধরনের কয়েকটি আয়াত তারা বাদ দিতে চেয়েছে। গত বছর যখন প্রথম চীনে এই করোনা শুরু হয়, তারাও কিছু আয়াত বাদ দেওয়ার জন্য এরকম চেষ্টা করেছিল যে সুদের আয়াত, ঘুষের আয়াত, এগুলো যদি হারাম হয় তাহলে আমাদের ব্যবসা চলবে কেমনে? এইটা হলো তাদের বক্তব্য। তো যখন কোরআনের 26টি আয়াত এই ধরনের বাদ দেওয়ার চেষ্টা করেছিল, আমরা আমাদের দেশ থেকেও প্রতিবাদ জানিয়েছি। এদেশের তৌহিদি জনতা প্রতিবাদ জানিয়েছে, রাষ্ট্র প্রতিবাদ জানানো উচিত, কারণ এটা পৃথিবীর শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। কোন ধর্মগ্রন্থ, কোন নবী, কোন ধর্মীয় পণ্ডিত এসব বিষয় নিয়ে তর্ক করা, বিতর্ক করা, আপত্তি করা, এটা আল্লাহর কোরআন নিষেধ করেছেন। গালি দেওয়া নিষেধ। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি ফায়াসুব্বুল্লাহা আদওয়া বিগাইরি ইলমিন। আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের প্রভুকে গালি দেবে না, তাহলে অজ্ঞতাবশত তারাও তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। কাজে আমরা কোন দেব দেবীর গালি দেই না, কোন ধর্মগ্রন্থের গালি দেই না, কোন বিষয়ে আমরা নেগেটিভ কথা বলবো না, তাহলে তারাও বলবে। সুতরাং এই কাজটি মুসলমান করতে পারে না, করবেও না। কাজে পৃথিবীর শান্তি, বিশ্বব্যাপী যে শান্তি শৃঙ্খলা রাষ্ট্রে রাষ্ট্রে, এইগুলো সব বিনষ্ট হয় এই ধরনের দুষ্ট চোরাচারদের জন্য। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। ওই দেশের কয়েকজন একটি বেঞ্চ গঠন করা জাস্টিস, এই যে কয়েকজন জাস্টিস ছিলেন তারা সেই রিটকারীকে উল্টো 50,000 রুপি জরিমানা করেছে। কি বলবেন এখন? আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার।
কারণ এই জাজ অন্য ধর্মের, কিন্তু তারা বুঝতে সক্ষম হয়েছে যে এই ধর্মীয় গ্রন্থ নিয়ে বাড়াবাড়ি করা এই দুরাচার, সে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী, তার শাস্তি হওয়া উচিত। এই জন্য 50,000 রুপি তার জরিমানা হয়েছে কোরআন অবতীর্ণের মাসে। আমাদের জন্য এটা কি একটি ভালো সংবাদ না খারাপ? আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। এই ধরনের কোন দুরাচার যদি আমাদের দেশেও নাজিল হয়, এদেশের তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে তা রুখে দিবে। এবং আশা করি আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বিষয়গুলো আরো অত্যন্ত সুন্দর করে দেখবেন। দেখলে সরকারেরই ভালো। এই কয়েকটা মানুষকে খুশি করে সারা দেশের মানুষদেরকে খেপানো ভালো নয়, এটা দেখবেন ইনশাআল্লাহ। যা হোক, এই কোরআন অবতীর্ণের মাস আমরা এই জিনিসগুলো খেয়াল করবো। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। প্রিয় ভাইরা, কোরআন কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরও, কিয়ামতের ময়দানেও এটা থাকবে। এটা তেলাওয়াত করবেন প্রিয় নবী, তেলাওয়াত করবেন আল্লাহ, তেলাওয়াত করাবেন নবী দাউদকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। দাউদের কণ্ঠস্বর সুন্দর তো, এই জন্য তাকে দিয়েও তেলাওয়াত করানো হবে এই কোরআন। এবং আপনাকে তেলাওয়াত করতে বলা হবে ইকরা, আপনাকে বলা হবে পড়ো। ওয়াসআদ, জান্নাতের এক একটা সিঁড়ি দিয়ে দেওয়া হবে, বলবে যে একটা আয়াত পড়ো, একটা সিঁড়ি ওঠো। এরকম যদি আপনার মুখস্থ থাকে তিনটা আয়াত মুখস্থ থাকে, 3 তলায় উঠে আপনি চালান শেষ। আর যার 100 আয়াত মুখস্থ আছে, 100 তলা উঠবেন। ওই ইকরা ওয়াসআদ, ইকরা ওয়াসআদ, পড়ো আর উঠো, পড়ো আর উঠো। এই জন্য যারা মুরব্বী হয়ে গেছেন, সপ্তাহে একটা আয়াত হলো মুখস্থ করেন, শুরু করেন না, আল্লাহ তাআলা সোজা করে দিবেন ইনশাআল্লাহ। এই কোরআন ইহুদি খ্রিস্টান যারা, তারা মনে করতো এটা শেষ হয়ে যাবে। এখন মুসলমানরা মনে করে শেষ হয়ে যাবে, ইহুদি খ্রিস্টানরা মনে করে না। ইহুদিরা দল বেঁধে রাসূলের দরবারে আসলো, এসে বলল যে আমরা তো দিন গ্রহণ করতাম, করি নাই কেন? এই কারণে করি না যে তোমার দিন তো টিকবে না বেশি দিন, এটা লংজিভিটি খুবই কম সময়, এটা লংজিভিটি 71 ইয়ার্স অনলি, মাত্র 71 বছর তোমার এটা থাকবে। কেমনে এটা? ইহুদিদের চিন্তা হলো এটা 71 বছর বয়সে থাকবে। রাসূল উৎকণ্ঠিত হলেন, তিনি তাকালেন, বললেন কিভাবে বললে 71 বছর থাকবে? বললেন যে তোমাদের তো সূরা বাকারা আছে, এই বাকারার শুরুতে কয়েকটা হরফ আছে। কি হরফ? আলিফ লাম মিম। আলিফ লাম, বলেন আলিফ লাম। এগুলো কি কোরআন তাফসীরের ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন কতগুলো হরফ। এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এটা দিয়ে কি বোঝানো হয়েছে আল্লাহই ভালো জানেন, আর কেউ জানেন না। তো একটা থিওরি ছিল আবজাদ থিওরি, সেটা হলো যে অক্ষরের মান নির্ণয় করা, যে আলিফ লাম এবং মিম, তারা এই মান যোগ করে দেখলো 71 হয়। কত? 71। তো বলল মুহাম্মদ, তোমার দিন, তোমার কোরআন 71 বছর বয়সের বেশি থাকবে না, সুতরাং এটা গ্রহণ করে কি হবে? নবীজি হাসলেন। নবীজি হাসলেন, তিনি তেমনি মুস্কি হাসলেন, আবার একটু হাসলেন। হাসলেন কি জন্য? ওদের অজ্ঞতা দেখে। তিনি বললেন তাই, আচ্ছা তাহলে শোনো আমার কাছ থেকে। নবীজি আবার তেলাওয়াত করলেন ইয়াসিন, দুটো বেড়ে গেল না হরফ, ইয়া এবং সিন। নবীজি আরো তেলাওয়াত করলেন হামিম قاف عين سين قاف। এরকম অনেকগুলো সূরা শুরুতে বিচ্ছিন্ন হরফ আছে। এখন তারা ক্যালকুলেটর তো ছিল না, এরকম হাত ধরে ধরে হিসাব শুরু করলো, কিরে 71, 271, 300, 500, শেষে আর মিলে না, শেষে আর মেলে না। তখন নবীজি হেসে হেসে তেলাওয়াত করলেন, আর মিলল না। ইহুদিরা 180 ডিগ্রি অ্যাবাউট টার্ন করলো, ডাবল মার্কস। আর বলার সময় বললো কি, তুমি আর তোমার দিন কত বছর থাকবে এটা হিসাব মিলানো যাবে না, আমরা গেলাম। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য এটা হারিয়ে যাওয়ার জন্য আসে নাই, এটা থাকার জন্য আসছে।